তাই আমরা বিলম্ব না করে আমরা গুরুতত্ত্বে গেয়ে নিলাম ঘাম, গুরুর চরণে সারেন্ডার করিয়া এই সৈয়ারপুল সেবা সংঘের পক্ষ থেকে যারা এই হরিনাম কীর্তন দান করেছেন, আপনারা সকলেই কৃপা করিবেন। আমি মহান্ত বিদায়ে প্রবেশ করার আগে একটা কথা সকলকে আমি প্রার্থনা করিব, কি জানেন? আমার নিজের বাসস্থান নির্মাণ করতে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি। এরকম আছে না মানুষ? আমার কথা না, দেখেছি, কিন্তু ভগবান তাকে ভাঙ্গা করে, এরকম আছে না? ঠাকুরকে ছোট্ট একটা কুষ্ঠির মধ্যে বসাইয়া রাখে, আর নিজে যেখানে থাকে তার বাথরুম সহ গ্যাসরুম সহ সবকিছু টাইস করা। ভগবান বলছে এইসব তো আমি তোমারে দিয়েছি, দিয়া ধন দেখলাম তোর মন, আমি কেড়ে নিতে আর কতক্ষণ? সময় লাগবে না। তাই এই যা কিছু সৃষ্টি আছে সব তো ভগবান মালিক। এই মন্দির, এটা কার মন্দির? মৌলভীবাজার এমপি সহ যত মানুষ বসবাস করে কারো নামে এটা দেওয়া যাবে? কেউ বলতে পারবে যে এখানে এমপি মহোদয় অমুক সাহেবের মন্দির বলা যাবে, অমুক রাজার মন্দির বলা যাবে? এটা কার মন্দির? বাবা লোকনাথ। লোকনাথকে 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 একটু বলেন না, আপনারা তো তার পূজা করেন। পরম শুধু দয়াল নয়, এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে। লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে, সারা পৃথিবী ঘুরে ঘুরে গো ঢাকায় চলে এলো, ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা পৃথিবী তুমি করিলে ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো বাবা ব্রাহ্মণ কয়জন? কারা কারা ব্রাহ্মণ একটু বলয় আমার কাছে। লোকনাথ বাবা ডেকে তখন পরিচয় দিয়েছে। একটু মন দিয়ে শুনে, একটু ছোট বাজাও বাবা, একটু ছোট। সারা পৃথিবী ঘুরিয়া যখন ঢাকায় চলে এলো, ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা পৃথিবী তুমি করিলে ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো ব্রাহ্মণ কয়জন? কারা কারা ব্রাহ্মণ একটু বলয় আমার কাছে। লোকনাথ বাবা ডেকে তখন পরিচয় দিয়েছে। একজন হলো বামা কেফা, আছে ববের হাতে, আরেকজন তৈলঙ্গ স্বামী, সেও ব্রাহ্মণ বটে, দুইজন। তাহলে মক্কায় গিয়া পেয়েছিলাম আব্দুল গফুর নামে, তাহার মধ্যে ব্রহ্ম শক্তি লোকনাথ বাবা বলে। আস্তে বাবা আস্তে। একটা কথা আমার সন্দেহ জাগলো, কি কথা? শিষ্য বলতেছে তুমি তিনজন ব্রাহ্মণের কথা বলছো, কারা কারা? একজন বামা কেফা, আরেকজন তৈলঙ্গ স্বামী, আর তিন নম্বর নামটা জানি কি বলছেন? আব্দুল গফুর। উনি হিন্দু না মুসলমান? আব্দুল গফুর এই নামে যদি কোন হিন্দুদের নাম হয়, এটা কোনদিন হিন্দু বলা যাবে? আব্দুল গফুর মানে মুসলমান। কোথায় পাইলেন? মক্কায়। মক্কায় গিয়া পেয়েছিলাম আমি আব্দুল গফুর নামে, সেও কিন্তু ব্রাহ্মণ বাবা এই জগৎ মাঝে। বলছে বাবা ওই কথাটা আমি আবার বুঝতে চাই। একজন বামা কেফা, আরেকজন তৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়া আব্দুল গফুর নামে আরেকজন পেয়েছিলেন তিনি। তাহলে মুসলমানের ছেলেকে তুমি ব্রাহ্মণ বলিয়া করলে নির্বাচন। লোকনাথ বাবা বলে কথা বলিস না, তাহার মধ্যে ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ। হরিবল। ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ, করে তাহার মধ্যে ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ। তাহলে লোকনাথ বাবা যদি বলে তিনজন ব্রাহ্মণ পাই, পৈতা দিলে ব্রাহ্মণ হয় না বলি সবার তাই। আমার কথা নয় গো বাবা, লোকনাথ বাবার কথা। বাবার মন্দিরে আসছি তো সবাই একটু বড় তালি রাধে। আমার কথা নয় গো বাবা, লোকনাথ
লোকনাথ বাবার কথা, আমার কথা শুনে প্রাণে পাবেন না কেউ ব্যথা। আমার কথা শুনে প্রাণে পাবে না কেউ ব্যথা।